নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বানাচ্ছি মাইক্রোওয়েভ ওভেনে একটি মাছের রেসিপি। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। মাইক্রোওয়েভ ওভেনে কাতলা মাছের পেটি ভাপানোর জন্য আমি এরকম 4টে পিস নিয়েছি। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছ যদি কাটার পর একটুখানি নুন দিয়ে ভালো করে ঘষে ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এরকম সাদা ধবধবে হয়ে যায়। মাছটাকে আমি এবার ম্যারিনেট করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন, এবার আমি দেব হলুদ, আর দেব 2 চামচ টক দই। আমি এই রেসিপিটিতে কোনো পেঁয়াজ, আদা, রসুন বা জিরে এইসব কিচ্ছু ইউজ করছি না। এবার মাছের মধ্যে এই দই, হলুদ আর নুন খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাছগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে। এভাবে আমি এখন 15 মিনিট রেখে দেব। এপাশে আমি মিক্সিতে একটা সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে নিচ্ছি। 1 চামচ আমি পোস্ত দিচ্ছি আর অল্প একটু সর্ষে গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা, এগুলোকে আমি এখন পেস্ট করে নিচ্ছি। আরেকটি আমি বাটি নিয়ে নিয়েছি, এটি হচ্ছে মাইক্রোওয়েভ সেভ, এটা দিয়ে আমি রেসিপিটা বানাবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আপনারা অন্য তেলেও করতে পারেন, তবে ভাপা জিনিসটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। এটিকে আমি এখন মাইক্রোওয়েভ করে নেব। আমি টাইম দিচ্ছি 1 মিনিট। তো আপনাদের বাটিটা যদি মোটা হয় আপনারা 2 মিনিট দিতে পারেন। আমার বাটিটা হচ্ছে পাতলা, তার জন্য আমি 1 মিনিট দিলাম। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে কিছু কালো জিরে আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। মাইক্রোওয়েভ ওভেনে যখনই লঙ্কা দেবেন অবশ্যই চিড়ে দেবেন, নাহলে ফেটে যেতে পারে। লঙ্কা আর কালো জিরে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরেকবার গরম করে নেব বাটিটিকে। এবারও আমি 1 মিনিটই দিচ্ছি গরম করার জন্য। খুব ভালো তেলটা গরম হয়েছে। এবার এই গরম তেলের মধ্যে ম্যারিনেট করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছের রেসিপিটা যতটা মাছটা ফ্রেশ হবে খেতেও ততটাই ভালো লাগে। আর এরকম পেটির মাছ ইউজ করলে বেশি ভালো হয়। এবার আমি সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দেব। যেহেতু সর্ষে পোস্তটা দেওয়া হচ্ছে অনেকটাই সাদা সাদা দেখতে হচ্ছে, এতে রঙটা একটু ভালো লাগবে দেখতে। এবার আমি একটু মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাছের রেসিপিটি বানালে পরে বেশ ভালো হেলদিও হয়, তার কারণ তেলের পরিমাণ তো দেখতেই পেলেন একদমই অল্প, প্রথমেই যা দেওয়া হলো, আর তার সাথে মশলাও সেরকম কিছুই নেই। এবার আমি বাটিটিকে দিয়ে দেবো মাইক্রোওয়েভ ওভেনে। আমি কুকিং টাইম দেব 10 মিনিট। আমি ওই 6-7 মিনিট পর একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলে মাছগুলিকে নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। আমি এখন একবার মাইক্রোওয়েভ ওভেনটা খুলবো, তারপর মাছগুলোকে চামচ দিয়ে একটু নাড়িয়ে দেবো যাতে নিচে না লেগে যায়। এই সময় যদি দেখা যায় যে জলের পরিমাণটা কমে গেছে তাহলে কিন্তু আপনি জল অ্যাড করেও দিতে পারেন। আর যদি জল অ্যাড করেন তাহলে একটু সল্টটাও দেখে নেবেন কীরকম হয়েছে। একভাবে মাছগুলো থাকলে পরে পুরো চেপে বসে যায় আর তার সাথে নিচে লেগে যাওয়ার সম্ভাবনাও খুব থাকে, তো তার জন্য একবার চামচ দিয়ে নাড়িয়ে দেওয়া খুব ভালো। আমি কাতলা মাছ দিয়ে বানাচ্ছি, আর আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন, সব ক্ষেত্রেই খুব ভালো টেস্ট হয়। মাছটা হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। আর আমি একটুখানি জল অ্যাড করেছিলাম, আমি দেখাতে পারিনি, ভুলবশত ক্যামেরাটা অন করা হয়নি, তার জন্য দুঃখিত। সার্ভ করার আগে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা তো দুর্দান্ত হয়েছে, মাছও কিন্তু খুব ভালো কুক হয়ে গেছে।
আর আপনাদের যদি দই বাড়িতে না থাকে তাহলে কিন্তু আপনারা লেবু ইউজ করতে পারেন, তাতেও ফ্লেভারটা খুব ভালো আসে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। একদম পুরো ধোয়া ওঠা রাইস আর তার সাথে এই মাত্র বানানো কাতলা মাছের পেটি ভাপা। তো দুপুরের লাঞ্চ একদম পুরো জমজমাট। আপনারাও এরকম বানিয়ে ফেলুন, আমি কথা দিচ্ছি দারুণ খেতে হয়। আর বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের রান্না। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।